আমি যা কিছু করছি সবই তো কোয়েল দিয়েই। ব্যবসা যে প্রতি বছর যাইতেছে বাড়াইতেছি, বছর যাইতেছে বাড়াইতেছে আস্তে আস্তে। তো এটা করতেছি মূলত আমি কোয়েলের ইনকাম থেকেই। তবে শুরু করছিলাম হলো 1400 দিয়া, এটা হলো জাম্বু জাতের কোয়েল দিয়ে 1400 দিয়ে শুরু করছিলাম। জাম্বুটাতে ফলাফল না পাওয়ার পরে পরে জাপানি নিছি। আমার বর্তমানে আছে হলো 14,000 প্লাস আর কি। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মিঠাপুকুরের আরিফপুর থেকে। শুরুতে 1400 কোয়েল পাখিতে শুরু হলো, বর্তমানে এখানে 14,000 কোয়েল পাখি। আসলে স্বপ্নে নয়, সফলতা আসে আপনার পরিশ্রম, আপনার কৌশল, আপনার সততা দিয়ে। তো আজকে আমরা জানার চেষ্টা করব এখানে মুসা ভাই কীভাবে এই প্রজেক্টটা শুরু করলেন। মোটামুটি 6 বছর হয়ে গেছে, সফলতার সঙ্গে কিভাবে সামনে অগ্রসর হচ্ছেন মিলে সুন্দর একটা ভিডিও থাকছে। আপনারা যারা বাচ্চা নিতে চান, আমার পরামর্শ থাকবে সঠিক জায়গায় গিয়ে আপনারা নিজে ভিজিট করেন, আপনাদের সাথে যেন কেউ প্রতারণা করতে না পারে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ধরনের ফার্ম করার ক্ষেত্রে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই যাত্রাটা কতদিন আগে শুরু হয়েছিল? তো শুরু হয়েছে 21 সালের প্রথমের দিকে। 21 সালের প্রথমের দিকে? হ্যাঁ। আগে কি করতেন ভাই? আগে ব্যবসা করতাম ঢাকায়। হ্যাঁ। ওখানে হচ্ছে কম্পিউটার ফটোকপি, তারপর আপনার বিকাশ, তারপর হচ্ছে মোবাইলের অ্যাক্সেসরিজ, কিছু বাটন মোবাইল, এগুলো আর কি ব্যবসা করতাম চানখার মূলে, ঢাকা মেডিকেলের সামনে। আচ্ছা, ওই ব্যবসা ছেড়ে ভাই এখানে আসবেন এই বুদ্ধি কীভাবে আসলো ভাই? ওই ব্যবসা ছাড়তাম তা না, ওটা তো চালছিলাম, সুন্দর চলছিল, কিন্তু হচ্ছে মানে আমার বাবা মারা যাওয়ার পরে আমার হচ্ছে ভাই নাই, আমি একাই, সংসার দেখাশোনার লোক নাই। পরে এখন চলে আসতে হবে বাড়িতে। তো চিন্তা করলাম যে ব্যবসা বাণিজ্য ছাড়া তো চলা সম্ভব না, আর ব্যবসা বাণিজ্যের প্রতি একটা লোভ ধরে গেছে। তো কীভাবে এমন ব্যবসা করতে হবে, যেমন ঢাকায় ব্যবসা যেটা করছিলাম, এটা মনে করেন করোনার সময় দোকান ছিল বন্ধ, ইনকাম বন্ধ। তো ওখান থেকে আরেকটা মাথায় বুদ্ধি আসলো যে আসলে এমন ব্যবসা করতে হবে জানি মানে লকডাউন হোক বা আপনার ঝড় বাতাস তুফান বৃষ্টি যাই হোক, কিন্তু ব্যবসা জানি চলে, আর দিন যায় জানি ব্যবসার মানে ভবিষ্যৎ হয়। ওখানে যে ব্যবসা করার তো ভবিষ্যৎ নেই, যতক্ষণ মানে ব্যবসা করতেছি ততক্ষণই টাকা আছে, যতক্ষণ নাই তখন নাই। তো সেখান থেকেই আর কি আস্তে আস্তে ভাবলাম যে না, তাহলে বাড়িতে গিয়ে একটা ব্যবসা করতে হবে সুন্দরভাবে। তখন আমি হচ্ছে ইউটিউব দেখলাম, বা অনেকে পাখির মার্কেট ছিল আপনার গুলিস্তানে, ওখান থেকে পরামর্শ নিয়ে ওখান থেকে আস্তে আস্তে পরে নিজে পর্যবেক্ষণ করে এই ব্যবসায় আর কি শুরু করলাম। আপনি শুরুতে কতটা পাখি দিয়ে শুরু করছিলেন? শুরুতে তো প্রথমে বাজিরিকা পাখি কিনছিলাম এক জোড়া শখ করে, ওটা ছিল বাড়িতে, আমি ছিলাম ঢাকায়। পরে ওখান থেকে ওইটাই আর কি আর মাথায় একটা ঢুকছে, আর ছোটো থেকে আমার এই পশু পাখির প্রতি আকৃষ্ট ছিলাম। তো সেটা থেকে আর কি পরে ভাবলাম যে ওইটা দিয়ে শুরু করি। ওটা দিয়ে শুরু করছিলাম, করে করে আস্তে আস্তে পরে দেখলাম যে না, আপনার শুধু শৌখিন পাখি দিয়ে করলে হবে না। তো অনেক কি চিন্তা ভাবনা করলাম, তো কোয়েল পাখি দিয়ে আসলাম, কোয়েল পাখি আর তিতির পাখি, এগুলো আর কি শুরু করলাম। এখানে কিছু আমরা ময়ূর দেখতে পাচ্ছি ভাই, কয়টা ময়ূর আছে? ময়ূর আপাতত 3টা আছে। আপাতত 3টে? এর মধ্যে পুরুষ কয়টা আছে, মহিলা কয়টা আছে? পুরুষ আছে একটা, মহিলা 2টা। আচ্ছা, মহিলা 2টা। আপনি ভাই প্রোডাকশন পাচ্ছেন কিনা ময়ূরের? প্রোডাকশন ডিম পাইছিলাম এবছর, বয়স হয়েছে ওর, কিন্তু ডিম পাইছিলাম একটার, ওই ডিমটা খাওয়া ফেলাইছি। প্রথমে ডিম নাকি ফোটে না, এই জন্য আর কি। তো ফেব্রুয়ারির থেকে আবার ইনশাল্লাহ প্রোডাকশন শুরু হবে, ওইগুলো ফুটার আর কি নিয়ত আছে। বর্তমানে কয়টা সেটা ভাই, কতগুলো কোয়েল পাখি আছে? বর্তমানে শেড আছে আপনার হলো 8টা শেডের মধ্যে আপনার কোয়েল আছে প্রায় 14 থেকে 14,500 মতো। আপনি 14 থেকে 14,500? জি। এইখানে আমরা যেখানে দাঁড়ায় আছি ভাই, এখানে না, আমার খামার কিছু দূরে আছে, ভেন্ডাবাড়িতেও আছে। মানে এক জায়গায় রাখি না, এই কারণে রোগ বালাই হলে জানি সবগুলো না যায়, এই জন্য বিভিন্ন জায়গায় রাখছি। কারণ আমি ভেন্ডাবাড়িতে, ওখানে আমার শ্বশুর বাড়ি, তো আমার চাচা শ্বশুর সহ আমরা করি আর কি। ওখানে 4টা শেড নেওয়া আছে ভাড়া, আর 2টা হচ্ছে আমার চাচা শ্বশুরের নিজের, আর বাকি শেড এখানে আমার হলো 3, আপনার হচ্ছে 2টা আছে আর একটা হ্যাচারি। আমরা যখন প্রথম আসছিলাম আপনি তখন একটা শেড ছিল ভাই? প্রথম যখন আসছিলাম তখন শুধু আমার হচ্ছে হ্যাচিংটা ছিল আর একটা শেড ছিল। আর তারপরে যখন আপনার এই প্রতিবেদন করে যাওয়ার পরে, তারপর থেকে আপনার আর কি মানে কাস্টমারের চাওয়ার উপর ভিত্তি করে আস্তে আস্তে তখন আমরা বাড়াইলাম আর কি, তাদের চাহিদা মেটার জন্য আস্তে আস্তে আজকে বাড়াইতে বাধ্য হলাম। এখন আর কি টোটাল 8টা শেড আছে। এগুলো কি আপনার বাইরে থেকে পুঁজি নিয়ে এসে করছেন, না কোয়েলের আসলে লাভ থেকে করলেন? না, প্রথমে তো মনে করেন আমার বাইরের পুঁজি দিয়ে শুরু করছিলাম, আমি ঢাকার ব্যবসার পুঁজি থেকে। তারপর আস্তে আস্তে যেগুলো করতেছি এগুলো হচ্ছে এইখান থেকে, ব্যবসা থেকেই করতেছি। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। জি। বর্তমান সময় ভাই ম্যাক্সিমাম আসলে মানুষেরই কমপ্লেন, কোয়েলে ওইভাবে লাভবানই হচ্ছে না।
আপনার বাস্তবতাটা কি ভাই? ব্যবসা ভাই সব ব্যবসাতেই লাভ করা সম্ভব, আবার সব ব্যবসাতেই লস হয়। এখানে মূলত কারণ থাকে কয়েকটা, তার মধ্যে হচ্ছে একটা, আপনি যেটা করলেন ওটার আপনি পরিচর্যা জানতেছেন না, কিভাবে করলে কিভাবে হবে। যেমন কারো 0 বাচ্চা থেকে 34 থেকে 36 দিনে ডিম আসে, কারো আবার 60 দিনে ডিম আসে। তাদের পর্যবেক্ষণটা আর তার আর অন্যজনের পর্যবেক্ষণটা এক না। তো যার 60 দিনে আসতেছে সে তো অবশ্যই লস খাবে, কারণ তার এই ব্যাপারে অভিজ্ঞতা না, অভিজ্ঞ নাই, এই জন্যই তার সে লস খাইতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটিং। এখন একটা জিনিস করছেন, যেমন ধরনের যে পাখিগুলো, যে পুরুষ পাখিগুলো হয়, এগুলো তো অনেকে জানে না কোথায় বিক্রি করা লাগে। আমরা প্রথমে ভুগছিলাম, কিন্তু আপাতত এখন আর ওই সেটটা আমাদের নাই। আমরা এখন যা কাস্টমার যারা যদি কেউ পাখি নিয়ে যায়, অনেকে বলে যে ভাই পুরুষ পাখি কই বেচবো, এগুলো নিশ্চয়তা দিতে পারবেন বেচার, তাহলে হ্যাঁ পারবো। তখন আমরা আর কি তাদের কাছ থেকে নিয়ে নিজেরাই বিক্রি করে দিই, অথবা তাদেরকে একবারে পাটি ধরাই দিই, তারা ডাইরেক্ট ওখানে দিয়ে দেয়। আবার ডিমটাও ওই একই ব্যাপার, ডিমও অনেক জায়গায় কোথায় দিতে দেয়, মানে যাদের প্রয়োজন তারা খুঁজে পায় না, যাদের আছে তারা বিক্রি করতে জায়গা পায় না। এটা প্রচারটাই হতেছে সমস্যা। তো আমাদের আর কি ওই সাইডটা আমরা কাটিয়ে উঠছি, এখন আমরা জায়গাগুলো জানি, আমরা ওখান থেকে বিক্রি করে দিই। এখন কাস্টমার যারা আছে তারা আমাদের কাছ থেকেই, যারা পাখি নেছে, তাদের মনে করেন পাখি বিক্রি থেকে শুরু করে ডিম বিক্রি সব কিছু, এবং সারা সর্বক্ষণিক তারা হচ্ছে ফোনে পরামর্শ নেয়, কখনো ভিজিটও করে যায়, এই দিক দিয়ে তারা আর কি লসে নেই। কোয়েলে আপনি কি ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হইলেন ভাই? কোয়েলের রোগবালাই সাধারণত পাই মাত্র যে ঠান্ডাটাই লাগে, মাঝে মাঝে হঠাৎ বাতাস হয়ে গেলে বা আবহাওয়া চেঞ্জ হয়ে গেলে তখন ঠান্ডাটা লাগে, ওখান থেকে আর কি রোগবালাইটা এটাই। আর মূলত রোগবালাই তো সবসময় হয় না, ওটা মনে করেন পরিবেশের উপর। অনেক সময় বাইরের থেকে রানীক্ষেত রোগ আসে, আমরা শুধু রানীক্ষেতেরই ভ্যাকসিন দিই, বা 2 বছর 3 বছর পর একবার বার্ড ফ্লু আসে। এগুলো যদি আমরা প্রোটেকশন দিতে পারি তাহলে রোগবালাই হওয়ার সম্ভাবনা নাই। আপনার কাছে জানতে চাইবো, 1000 কোয়েল পাখি পালন করে আমাদের সব খরচ মিলে কেমন খরচ হবে এবং এখান থেকে কেমন আমরা আয় করতে পারবো? 1000 কোয়েলে আপনার মনে করেন, এটা হচ্ছে কোয়েল নিলেন আপনি, যেভাবে হচ্ছে বাচ্চার দাম এক এক সময় এক এক রেট থাকে, তো সেই হিসেবে আপনাকে হচ্ছে ধরেন 8 টাকায় বাচ্চাটা কিনছেন, 8 টাকায় কিনছেন, তাহলে 8000 টাকা। আবার আপনার 6টা বস্তা অন্তত খাবে আপনার 1 মাসে, 5 থেকে 6টা বস্তা খাবে, কিন্তু 6টা খায় না, তা 5টার মধ্যে খায়। তারপর আমরা আর কি বেশি করে বলি। এটা আপনার যখন 1 মাস হয়ে গেল, 1 মাসে আপনার পুরুষটা আবার বিক্রি করে দিলেন, ওই টাকাটা আবার দিয়ে আপনি 1 মাস থেকে ওই ডিম পাড়া পর্যন্ত আপনি ডিম পাড়াইতে পারলেন। তাতে মোটামুটি মনে করেন 318 হচ্ছে 26, প্রায় 30,000-32,000 টাকার মধ্যে হলে আপনি ডিমে আনতে পারবেন। 1000 কোয়েল পাখি আমাদের 32,000 টাকা হলে আমরা হচ্ছে ডিমে আনতে পারবো। জি। আচ্ছা, বর্তমান সময়ে এটা তো 2025 সালের ডিসেম্বর মাস, জি। আপনি বর্তমান সময়ে আপনার ডিমের দাম কেমন যাচ্ছে ভাই পাইকারি? এবছর ডিম একটু চাহিদা কম, আপনার লেয়ার মুরগিরও চাহিদা কম। লেয়ার মুরগির ডিমও চলতেছে 750 টাকা, কোয়েল চলতেছে মানে এক এক বাজারে এক এক ধরনের, 220 টাকা, 230 টাকা, 240 টাকা, আবার কোনো বাজারে লোকাল মার্কেটে 60 টাকা, 260 টাকা বা 270 টাকাও বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা কি বললেন 100টার দাম, তার মানে কি আমরা 2 টাকা 20 পয়সা ধরবো একটা ডিমের দাম? হ্যাঁ, 2 টাকা 20 পয়সা। 2 টাকা 20 পয়সায় একটা ডিম বাজারে বিক্রি করে ভাই আমাদের কি লাভ আমরা আনতে পারবো? লাভ আনতে পারবেন, কিন্তু লাভের অংশটা একটু কম হবে, কারণ অন্য বার যেমন গতবার আমরা হচ্ছে ডিম বিক্রি করছিলাম 300 টাকা, 320 টাকা মিনিমাম বেচছিলাম, কিন্তু এক সময় ওটা 400 টাকা সহ পর্যন্ত গেছিল গতবার, কিন্তু ওটা অস্বাভাবিক, ওটা ধরলে হবে না। কিন্তু এই সময়টা 300 টাকা থেকে 320 টাকা থাকে। তবে এই বছর একটু দাম একটু কম, মানে একটু চাহিদা কেন জানি কম আর কি ডিমের, সব ডিমেরই আর কি, হাঁসেরও আপনার লাল মুরগির ডিমও, আবার হচ্ছে কোয়েলেরও, সবাই একটু চাহিদা কম। আমরা অনেক খামারিতেই যাই ভাই, দেখি অনেকে একবারে মাচাই করে, কিন্তু আপনি আসলে মাচাই করেন নাই। আপনি কি ধরনের আসলে সুবিধা পাচ্ছেন? মাছায় করলে আপনার হচ্ছে হয়তো মাছায় বলতে কি মনে করেন, খাঁচা কয়েকটা স্টেপ করে, এগুলো করলে আপনার হচ্ছে যদি খাঁচাটা ভালো মতো করা যায়, তাহলে নিচে টেরে প্রত্যেকটাতে টেরে দিতে হয়, এবং টেরেটা প্রতিদিন পরিষ্কার করতে হয়, নাহলে গন্ধ করে প্রচুর। আর যখন ফ্লোরে থাকে তখন আপনার হচ্ছে এই আমাদের তুষ দেই, যে ধানের তুষটা বলে, অটোমিলের তুষটা দেই, তখন উঁচা করে দেই, 1.5 ইঞ্চি উঁচা করে দেই। আর যখন পায়খানা করে ওটা প্রতিদিন একবার করে লাড়াচাড়া করে দেই, ধান পা দেওয়ার মতো এরকম করে দেই, দিলে পায়খানাটা নিচে পড়ে যায়, শুকিয়ে যায়। একবার তুষ দিলে আর কি 1 মাস 1.5 মাস পর্যন্ত তুষ দেওয়া লাগে না, তখন আর কি গন্ধটাও করে না। আর যখন খাঁচার মধ্যে করে তখন পরিশ্রমটা বেশি হয়, মানে প্রতিদিন ওকে একবেলা না হলে 2 বেলা পরিষ্কার করতে হবে। আপনার এখানে ইনকিউবেটর মেশিন দেখতেছি ভাই, অনেক বড় মেশিন, এইটা কত ক্যাপাসিটির মেশিন? এটা মাত্র একবারে দিলে 9,000, মাসে বাইকে 18,000। আমরা যারা নতুন উদ্যোক্তা আছি ভাই, আমাদের কি একদিনের বয়সের বাচ্চা নিয়ে শুরু করলে
আমরা ওইটাতে আসলে লাভবান হতে পারবো না আসলে বড়, এই ব্যাপারটা যদি একটু বলেন। এখন এখানে হলো দুইটা কথা। একটা হচ্ছে আপনি যদি একদিনের বয়স্কের বাচ্চা নিয়ে যদি আপনি লালন পালন করতে পারেন, যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি অবশ্যই 1000 মালে 4-5 হাজার টাকা আপনার সেফ হবে। কারণ আপনি যখন বড় নেবেন তখন তো আপনাকে ওই যে লালন পালন করবে সে তো আপনাকে আসল দামে দিবে না, 2-4 টাকা হলেও লাভ করে দিবে। তখন আপনাকে 2-4-5 হাজার টাকা বাড়তি গুনতে হচ্ছে বড় যখন নেবেন। আর যখন আপনি মানে অভিজ্ঞ যদি হন তাহলে ছোট বাচ্চা নিতে পারবেন। আবার অনেকে মনে করেন ছোট বাচ্চা নিয়ে বড় করার জন্য একবারে 1000 পাখির মধ্যে 200-400 মারি ফেলাইছে, মানে পর্যবেক্ষণের অভাবে। তখন তার দেখবেন ওই বড় পাখির থেকে বিশাল লস হয়ে গেছে। অতএব তার জন্য বড় পাখিই ভালো। এই বর্তমান সময়ে 2 টাকা 20 পয়সা ডিম বিক্রি করে 1000 কোয়েল পাখি থেকে আমরা কেমন টাকা লাভ করতে পারি ভাই? মনে করেন আনুমানিক। পার ডিমে হচ্ছে আপনার 40 পয়সা থেকে 50 পয়সা আর কি থাকবে। তো দিনে 400 টাকা হলে মাসে আপনার হচ্ছে 12,000 টাকা। আর এটা যদি গতবার আবার এই সময়টার মধ্যে 1000 পাখিতে 25-30-35 হাজার টাকা পর্যন্ত এক মাসে মানে ইনকাম হয়েছে গত বছরে। তো ব্যবসাটা তো এইভাবেই ভাই, ব্যবসাটা তো সবসময় এক থাকে না, কখনো কম থাকে কখনো বেশি থাকে। এই যেমন ধরেন আলু অনেক টাকা ইনকাম করছে এবারকার সবাই ধরা। তো ব্যবসাটা এই জন্য ধরে রাখতে হবে, যে কোনো ব্যবসা ধরে রাখতে হবে, লাভ লস সব ব্যবসায় আছে। আমরা বেশ কিছু কোয়েল খামারির আসলে ভিডিও করছি, ওই ভাইরা ফোন করছে আমাদেরকে যে ভাই আসেন, আপনি আসলে আমরা যেহেতু এত কষ্ট করতেছি আমাদের খামারটা আপনারা সবার মাঝে তুলে ধরেন। আমরা প্রতিবেদন করলাম, ওই ভাইদের কাছ থেকে অনেকেই আসলে বাচ্চা নিচ্ছে, নিয়ে কি তারা আবার দেখা যায় 5-7 দিন পরে আমার কাছে আর কি বা আমাদের কাছে ফোন দিয়ে বলতেছে ভাই ওই ভাইটা বলছে যে এখানে আমরা 500টা আসলে আমরা মা জাতের কোয়েল নিছি, উনি 100টায় দেখা যাচ্ছে পুরুষ কোয়েল দিয়ে দিছে। সেক্ষেত্রে তারা কিন্তু একটা প্রতারণার শিকার হয়েছে। অবশ্যই। আচ্ছা, এই ব্যাপারে আপনার কিছু যদি যারা এটা করে তারা মনে করেন মূলত হচ্ছে ব্যবসাটা লং টাইমের জন্য করে না, তারা করে কিছুদিনের জন্য ভালো করে বেশি করে লাভ করার জন্য, কিন্তু সে আসলে নিজেকেই ঠকাইতেছে। সে 6 মাস করতে পারবে, 1 বছর করতে পারবে ব্যবসা, তারপরে তো করতে পারবে না। আর যখন আপনার মনে করছেন সততা রাখবে ব্যবসার মধ্যে, কারণ একটা কাস্টমার যখন মহিলা পাখি কেনে তখন সে মহিলা পাখি কিনলো, তাকে তো পুরুষ পাখি দেওয়ার যুক্তি আসে না। কিন্তু আমাদের কাছেও অনেক সময় কিছু যায়, কিন্তু এত না, হয়তো 2-4-5% যায় পুরুষ পাচ্ছেন। যেগুলো পাখি সবগুলো পাখি তো চেনা যায় না, কিছু পাখি 30 দিন বয়সে একটু কনফিউশন থাকে, চেনা যায় না, এগুলোকে চাই 4-5% থাকবে। কিন্তু যখন আপনি 20টা দিয়ে দেবেন 100-র মধ্যে, তখন তো ওটা তো হলো না, ওটা তো মনে করেন চিটারি হলো। আর চিটারি করে তো সারাদিন ব্যবসা করতে পারবে না, ওকে ঠকাইলো, ওই নিজেও ঠকলো। শুরুতে কেমন টাকা ইনভেস্ট করছেন, বর্তমান কি অবস্থা ভাই? শুরুতে ইনভেস্ট করছিলাম আসলে আমি যে ঢাকায় যখন ব্যবসা করছিলাম ওখান থেকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে শুরু করছিলাম, অবশ্য প্রায় 6 লাখ টাকার মতো দিয়ে শুরু করছিলাম। করে আস্তে আস্তে তারপরে আরও কিছু টাকা ইনভেস্ট করছিলাম এবং আমার কোয়েলের থেকে ইনকাম থেকে আর কি করছি। এভাবে করতে করতে আমার এখানেই শুধু ইনভেস্ট করা হয়েছে বর্তমানে 22 লাখ টাকা। আবার হচ্ছে আমার ওই ভেন্ডাবাড়িতে কিছু ফার্ম ওখানে ভাড়া নেওয়া আছে, ওখানে কিছু ইনভেস্ট করা আছে। আর বাকিগুলো আমার চাচা শ্বশুরের। টোটালি 8টা ফার্মের মধ্যে অনেক টাকা আর কি ইনভেস্ট করা আছে। আর হচ্ছে এখানে ইনভেস্ট করছি, আস্তে আস্তে এটা ইনভেস্ট করছি করে, মানে একবারে তো এতগুলো টাকা ইনভেস্ট করতে পারতাম না, আস্তে আস্তে মুনাফা নিয়েছি, আস্তে আস্তে ইনভেস্ট করছি। আর সততা আছে বিধায় হচ্ছে এত দূরে আসতে পারছি। আজকে 6 বছর রানিং চলতেছে, আমরা আসতে পারছি এত দূরে এবং ধীরে ধীরে খামার বৃদ্ধি করছি। অনেকে তো বন্ধ করে দিচ্ছে, আর আমরা হচ্ছে বৃদ্ধি করতেছি। কারণ সততা না থাকলে ভাই ব্যবসা করা সম্ভব না। আপনি মানুষকে ঠকায় 2-4 বছর, 6 মাস, 1 বছর চলতে পারবেন, তার বেশি তো পারবেন না। সততা রাখবেন, আপনি ধীরে ধীরে আপনি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হয়ে যাবেন। আপনার এখানে আমরা দেখতেছি আসলে কিছু পুরুষ জাতের কোয়েল এখানে জবাই করে প্রসেসিং করা হচ্ছে ভাই। আচ্ছা, এগুলো কোথায় কোথায় আপনি পাঠিয়ে দিচ্ছেন? এগুলো আমরা ঢাকার বিভিন্ন পয়েন্টে দিয়ে দিই আর কি। পুরুষ পাখিটা নিয়ে অনেকে বিপদে পড়ে যায়, আমরা সেটা সলভ করতেছি। আর পাশাপাশি হচ্ছে ওই মানে ড্রেসিং করার কারণে যখন যে মার্কেটে টানে, যেভাবে যেখানে দাম পাওয়া যায় তখন সেই মার্কেটে দিই। কখনো লাইভ বিক্রি করে দিই, কখনো ড্রেসিং করে দিয়ে দিই, এইভাবে। আমরা যারা শুরু করতে চাই ভাই, জি, আমরা যারা নতুন উদ্যোক্তা নিতে যাচ্ছি, জি, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আমাদের দর্শকদের মাঝে কিছু যদি শেয়ার করে দিতেন। আপনার দর্শকদের কাছে হচ্ছে আমার এতটুকুই বলা যে যে কোনো কিছু করতে হবে, ব্যবসা বাণিজ্য করেন। তবে আমি ব্যবসা বাণিজ্যটাকে বেশি সাপোর্ট করি, কারণ চাকরি করে আপনি আজকে ইনকাম করবেন, ধরেন বেতন হচ্ছে আপনার 12,000 টাকা, আপনার সর্বোচ্চ 1 বছর পর বাড়াবে 1,000 টাকা, আরও 1 বছর বাড়াবে 1,000 টাকা, তাহলে আপনি 5 বছরে যায় পাইলেন হতেছে 12,000 টাকা থেকে 17,000 টাকা। আর আপনি যদি ব্যবসা করেন
যদি আপনি 10,000 টাকার নিচেও মাসে ইনকাম করেন, তো 5 বছর পরে আপনার আশা করা যায় 50-60 হাজার টাকার উপরে যাবে আপনার ইনকাম, যদি সততাভাবে ব্যবসা করতে পারে। এখন সেক্ষেত্রে আপনার কাছে ব্যবসাটার প্রতি সবাইকে আমি আকৃষ্ট করতে বলতেছি। আর টাকা যেহেতু কম থাকলে কোয়েল করেন, অল্প টাকা দিয়ে তাহলে কোয়েল মনে করেন করা যাবে, তাহলে বেশি টাকাও লাগবে না। আর আপনার সার্বিক সহযোগিতা যা লাগে সেটা আমরা করব। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা শেয়ার করে দেন ভাই। আমার নাম হচ্ছে আবু মুসা। আমার হচ্ছে বাড়ি হচ্ছে রংপুর ডিস্ট্রিক্টের মিঠাপুকুর থানা, আরিফপুর গ্রাম। মোবাইল নাম্বার 01642474242। আমরা যদি সটি বাড়ি থেকে আপনার এইখানে আসতে চাই ভাই, আরও একটু সহজ লোকেশন বলে দেন তো, আমরা কিভাবে আসবো? সটিবাড়ি থেকে আমার মূলত 2টা রাস্তা বাড়িতে আসা। মেইন রোড থেকে একটা রোড দিয়ে 3 কিলো রাস্তা আসলে বামে আরেকটা রাস্তা ঢুকছে, এটা দিয়ে 4 কিলো রাস্তা আসলেই আমার বাড়ি। 2টাই রাস্তা, সোজা রাস্তা। আচ্ছা, মোটামুটি কাউকে বললে তো আরিফপুর এই গ্রামটা চেনে? হ্যাঁ, যে কাউকে মানে আমাদের এখানে সটিবাড়িতে আসে একটা স্ট্যান্ডে আছে আমাদের এদিকের, ওটা বলে হামিদ মিয়ার মোড়, বা হচ্ছে পুরাতন গরুহাটি বা চাইলহাটি যেটাই বলেন, বা কবুতরহাটি। ওইখানে আসি আপনার হলো যে কাউরে জিজ্ঞেস করলেই, মানে জিজ্ঞাসা করা লাগবে না, আমাদের এলাকার অটো অনেকগুলো রিজার্ভ করা থাকে সবসময়, খালি বললেই হবে আরিফপুর যাব। আচ্ছা মুসা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় দিলেন এত ব্যস্ততার মাঝেও। আপনি ভাই ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ফিয়ামানিল্লাহ, আপনি ভালো থাকেন ইনশাল্লাহ ভাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। তো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই মিঠাপুকুরের আরিফপুরের মুসা ভাইয়ের কোয়েল খামার থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহর কি রহমত, ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো একদিন বড় হবে এবং এই বাচ্চাগুলো আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে। আসলে চিন্তাই করা যায় না। আমরা কত সুন্দর বাচ্চা। হ্যাঁ, কত সুন্দর সুন্দর বাচ্চা। আচ্ছা, এখানে হচ্ছে 2টা কালার হওয়ার কারণ কি? একটা সাদা আর একটা এরকম। কালার তো এখানে 2টা না, অনেকগুলো কালার আছে, 4-5টা কালার আছে। হ্যাঁ, 4-5টা কালার আছে, বিভিন্ন কালারের। মুরগি যেরকম হয় না, হাঁস যেরকম হয় না, বিভিন্ন হ্যাঁ, কালারে এরকম আর কি। সাদাটা আর কি অনেকে পছন্দ করে বেশি, এটা সুন্দর হয় সাদাটা। ওই আপনার সাদাটাও পুরুষ মহিলা হয় না? জি, একবারে সাদা হয়, এটা দবদবা সাদা। এগুলো কি সম্পূর্ণ জাপানি কোয়েল? জি, এগুলো সব জাপানি, সম্পূর্ণ জাপানি কোয়েল। আমরা যারা উদ্যোক্তা হইতেছে, আমাদের স্বপ্ন এরকম যদি আসলে ইনকিউবেটর মেশিন থাকে, আপনারাও কিন্তু বিজনেস করতে পারবেন। আপনারাও কিন্তু আসলে বেশ ভালো লাভবান হইতে পারবেন যদি আপনারা প্রতারণা না করেন মানুষের সাথে। আর যদি আপনাদের মাঝে সততা না থাকে, তাহলে কিন্তু ব্যবসা ভাই টিকবে না। এটা কিন্তু বাস্তব কথা। আমরা অনেক খামারের কাছেই যাই এবং অনেকে আমাদের কাছে ফোন করে প্রতিবেদন করায় নাই। অনেক খামার কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু এই খামারটা এখনও বন্ধ হয় নাই। 6 বছর হয়ে যাচ্ছে। তারা কিন্তু সফলতার সাথে এই ব্যবসাটাকে সামনে অগ্রসর করে নিচ্ছে। আপনি তো আরো একবার আমাদের প্রতিবেদন করে গেছিলেন 4-5 মাস আগে। হ্যাঁ, 5 মাসের উপরে হবে মনে হয়। হ্যাঁ, আচ্ছা ভাই, রাখেন। আপনি যখন প্রথম শুরু করছিলেন ভাই, আপনি তখন বাচ্চা যে ভাই আপনি ফুটাচ্ছেন, আপনি তখন কেমন আসলে পার্সেন্টেজে বাচ্চা ফুটাতে পারতেন, আর হচ্ছে বর্তমানে কেমন পাচ্ছেন ভাই? প্রথমে একটু কম পাইছিলাম, কারণ হচ্ছে মেশিনের সম্বন্ধে একটু ধারণা কম ছিল। ও কখন কি চাইতেছে, কখন কি বলতেছে, এটা একটু কম বুঝতাম। তখন একটা প্রোডাকশন আছে 70-75%। এখন আলাদা প্রোডাকশনটা আসলে 80-85%, 80-85%, 90%। আপনার হচ্ছে বাচ্চা ফুটতেছে এরকম? হ্যাঁ হ্যাঁ। শুরুতে কেউ কিন্তু ভাই একবারে সফলতার সহিত সামনে অগ্রসর হইতে পারে না, শিখতে সময় লাগে। সেটা তো অবশ্যই না, এটাই তো বাস্তবতা নাকি? ওই আমাদের রিপন ভাইয়ের মতো বলতে হয় যে আসলে এটাই বাস্তবতা।